কি পরিমাণে যে লুজ পিঠটা খাইতেছে, আরে সর্বনাশ রে, আরে বাপরে বাপরে, মানে উইঠে পুড়ে লাগছে যে মানে এত পরিমাণে খাইতেছে। দেখেন আপনারা খামারি ভাইরা, আমাদের এই কালার বাট মুরগিগুলো কি পরিমাণে যে লুজ পিঠটা খায়। আর মোটামুটি আল্লাহর রহমতে আপনার 100 কেজি খাবার খেয়ে 90 কেজি মাংস এখন পর্যন্ত পাইছি। আর সামনে দেখি এই রেজাল্ট যদি ধারাবাহিকতা থাকে তাহলে আশা করি মানে এইখান থেকে এই প্রতিবেদনের মাধ্যমে এবং এই আমার এই মানে রেজাল্টের উপরে হাজারো লোকের ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ, যদি আমার সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে যদিও করতে পারি। দোয়া করবেন যেন এটা সম্পূর্ণভাবে যেন ঠিকঠাকভাবে যেন করতে পারি, তাহলে আপনাদেরও আমি ইনশাল্লাহ ফর্মুলা আপনাদের দিয়ে দেবো। আপনারা চাইলে আপনারা করতে পারবেন, যদি আমি পারি তাহলে আপনারাও পারবেন। শ্রম দেওয়া লাগবে, শ্রম দিলে অবশ্যই রেজাল্ট আসবে। রেজাল্ট আসবে না কেন? মুরগিতে কোম্পানি যে ফিডটা যেভাবে তৈরি করে ঠিক আমরাও ওইভাবে তৈরি করি। ওদের যদি রেজাল্ট আসে ফিড খেয়ে, তা আমাদেরও তো অবশ্যই রেজাল্ট আসবে। দেখেন অবস্থা, মুরগিগুলো অনেক ফুরফুরা। এখন বাচ্চা মাত্র 2000 বাচ্চার ভিতরে এখানে 9টা বাচ্চা মারা গেছে, 9টা বাচ্চা মারা গেছে এই 2000-এ। আর সাথে আরেকটা বোর্ডিং চলতেছে এইখানে মারা গেছে মাত্র 2 পিস মারা গেছে। আর আমাদের এইখানে 2000, অর্থাৎ এইখানে 2000-এ আপনার মারা গেছে হচ্ছে 9 পিস। আর এইখানে আমাদের 1730 পিস বাচ্চা মারা গেছে 2 পিস। দেখা যাক কোনটা রেজাল্ট ভালো আসে, আপনারা কমাস করবেন। আপনার এটা বর্তমানে যে ওজন আছে তাতে আমাদের 85 গ্রাম করে ওজন আছে। 85 গ্রাম খাবার খাইছে, 100 কেজি ওজন আছে, 85 গ্রাম করে 2 বস্তা খাবার খাইছে। 50 কেজি 100 কেজি। মুরগির বাচ্চা যেদিনকার আসছে ওদিনকার ওজন ছিল 35 গ্রাম করে, মানে গড় ওজন ছিল 35 গ্রাম। এখন খাবার খাইছে 100 কেজি, ওজন আছে আপনার হলে গিয়া 85 গ্রাম করে, 85 গ্রাম করে আছে এরকম। যাই হোক, দেখা যাক লাস্ট পর্যন্ত কতটুকু ওজন আসে। সবাই আপনাদের সামনে আজকে ধামাকা ভিডিও নিয়ে আসছি, লুজ ফিড দিয়ে মুরগি খাওয়াই, প্রত্যেকটার ভিতরে লুজ ফিড, তাই আমাদের প্রত্যেকটা বস্তার ভিতরে লুজ ফিড। আবার আরেকটা জিনিস দেখা যাচ্ছে আপনাদের আজকে, এই ডিম, লেয়ার মুরগির ডিম, কালার বাট মুরগি তো এর মনে করেন শক্তি অনেক বেশি। তা এই লেয়ার মুরগির ডিম আবার লেগে আমি তো বলে কালার বাট মুরগি, আবার ব্রয়লার মুরগি দিন না, ওর কিন্তু প্রোটিন বেশি লাগে, কালার বাটও প্রোটিন লাগে বেশি। কিন্তু ব্রয়লারে দিলে, ব্রয়লার মুরগিরে যদি দিতাম তাহলে ওজন কম আসবে, ওজন আসবে না। কিন্তু কালার বাটের পরীক্ষা করতেছি, যেখানে ব্রয়লার মুরগিতে আমরা ডিম দিই, যে পরিমাণে ডিম দিই তার চেয়ে ডিমের পার্সেন্টেজ বাড়াই দেবো। এখন কত পার্সেন্ট দেবো এটা আমরা দেখাবো, ওজন পাওয়ার পরে দেখাবো এবং বলে দেবো। 5টা বাচ্চা দেন, ছোট বাচ্চা তো ওই ইয়ার ভিতরে মাইপিতে দেখাই দিই। এবার এইসব দেবো মোটামুটি কত 400 গ্রামের কাছাকাছি, 400 গ্রামের কাছাকাছি, 390 গ্রাম, 400 গ্রামই ধরেন। ওকে, বাচ্চা আইছিল কতটুকু 35 গ্রাম করে বাচ্চা আমার এখানে, কালার বাটার ছিল 35 গ্রাম, তাহলে 5 35 কত, 5 35 150, আর 5 5 25 কত, 175 গ্রাম। ওকে, সরণি বাচ্চাটা সেটি দিয়েছেন। এখন 390 মাইনাস কতটুক, 175, এই যে বাচ্চার ওজন 215 গ্রাম, এই যে 215 গ্রাম পাইছি। আর খাবার খাইছে কতটুক, খাবার খাইছি 100 কেজি প্লাস 10 কেজি, তাহলে 50 কিন্তু 100 কেজি গেছে একবারে, 100 কেজি। ঠিক আছে, 100 কেজি খাবার খেয়ে মাংস পাইলাম কটুক, বাড়তাছে কটুক, কিভাবে বাড়তাছে, কতটুকু বাড়তাছে তো জানার দরকার। যেহেতু লুজ ফিড, নিজস্ব একটা ফিড খাওয়াইতেছি, কোম্পানির ফিড দিয়ে নিজস্ব ফিড, এখানে আমার মাংস কতটুকু আসতেছে। এই যদি মাংস যদি বেশি না আসে তাহলে তো আমার ফিড খাওয়ার লাভ নাই আছে, তাহলে তো আমি কোম্পানির ফিড খাওয়াবো। কোম্পানির ফিডটার দাম কত, 3300-3400 টাকা, আমার এটা 2600-2700 টাকা, 2700 টাকা পরে, আমার খরচ একটু বেশি পড়ে, যাই হোক 2700 টাকা বা 2750 টাকা এরকম পরে। এখন এখানে আমার মাংস তো কোম্পানির চেয়ে বেশি আনা লাগবে, তাহলে আমি এটা কেন করবো, পরিশ্রম দিয়ে কেন করবো? আমার কোম্পানির চেয়ে ফিডের মাংস বেশি আনা লাগবে, তাহলে আমি কেন করবো? অযথা আমি খাওয়া কষ্ট করবো, কেন করবো? আমার মাংস যদি বেশি আসে তাহলে আমি অন্যান্য লোকদের সাজেস্ট করতে পারবো যে আপনারা করেন এইভাবে, আপনাদের রেজাল্ট ভালো আসবে এবং ওজন ভালো হবে। আচ্ছা, যাই হোক, আমি ওজন পাইছি কত, 80 গ্রাম করে নাকি, তাহলে আমার ভালো কত 45 গ্রাম, 45 × 2000 দেন, তাহলে চলে আসবে আপনার এই 90 কেজি। 90 কেজি অর্থাৎ 2 বস্তায় 100 কেজি খাবারে, 100 কেজি খাবারে, 100 কেজি খাবার খেয়ে আমি মাংস পাইছি 90 কেজি। আমার নিজের ফিড, নিজের এই যে সম্পূর্ণ বিভিন্ন বস্তায় লেগে তৈরি করছি। একটা বস্তা কিনবো 25 টাকা বস্তা নিবে, তার দরকার কি? ফিডের বস্তার ভিতরে 15 টাকা বস্তা কিনে ওর ভিতরে পলিথিন দিয়ে চালাই দিছি। 25 টাকা যদি বস্তা কিনি, আমার পলিথিনের দাম আছে 6 টাকা 7 টাকা, তাহলে 30 টাকার উপরে বেড়ে যায়। হ্যাঁ, খরচ বেশি না? তাহলে ওটা আপনার একটা বস্তার দাম অনেক বেড়ে যায়। এই জন্য আমি আচ্ছা, সুপ্রিয় দর্শক, আপনারা তো দেখছেন
যে আমাদের এখানে 5টা বাচ্চায় 390 গ্রাম ওজন আছে। আর এই মুরগির ডিম আনছি কিন্তু এগুলো এই কালার বার্থডে খাওয়ানোর জন্য, ব্রয়লার মুরগির জন্য না, কালার বার্থডে খাওয়াবো মুরগির ডিম। ওকে, আমি কিভাবে পানি ফার্মেন্টেশন তৈরি করি। এখন পর্যন্ত 100 কেজি খাবারে 90 কেজি পাইছি, এটা কিন্তু সর্বোচ্চ রেজাল্ট কালার বার্থডে। বাংলাদেশে এখন পর্যন্ত কেউ কিন্তু পায় না, কালার বার্থডে পায় না, ব্রয়লার পাইছে, ব্রয়লারে আসে এরকম, কিন্তু আমি কালার বার্থডে নিয়েছি। অর্থাৎ ব্রয়লারে কিন্তু আমার আরো 50 কেজি খাবারে 50 কেজি ওজন থাকবে, এফসিআর ভালো থাকবে। এটা আপনারাই বুঝতে পারতেছেন। 2 বস্তা খাবার গেছে, 2 বস্তা খাবারে আমি বস্তা দুইটাও দেখাই দিই। এই 2 বস্তা ওই 2000 খাবার গেছে, 2000 এটা দেখাই দিই। এই একটা বস্তা, যাই হোক, এই আমাদের বস্তা 2টা খালি হয়েছে। এই কোম্পানির বিভিন্ন কোম্পানির বস্তা লাগিয়ে নিয়েছি, 2 বস্তা গেছে। এই 2 বস্তায় একটার ভিতরে 40 কেজি আর আরেকটার ভিতরে 50 কেজি ছিল। আচ্ছা, আর একটু দেখাই, আর যে বস্তাটা ভাঙছি এইটার ভিতরে 40 কেজি থাকে, দেখাই। আমরা বস্তা করছি 40 কেজি, এই বস্তাটা ভাঙছি 40 কেজি বস্তা থেকে 10 কেজি একটু বেশি গেছে। যাই হোক, মোটামুটি এখন 30 কেজির মতো আছে, তাই না? 30 কেজি হবে। তা সুপ্রিয় দর্শক, 100 কেজি খাবার খেয়ে যদি কালার বার্থডে যদি 90 কেজি ওজন আসে, দেখা যাক সামনে কি মানে কত দূর নিয়ে যেতে পারি। আজকে পানি ফার্মেন্টেশন বানাবো, আপনাদের দেখাবো। আপনারা আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দ্রুত, অতি দ্রুত চ্যানেল সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন ভিডিও দেবো। পোল্ট্রি জগতে আপনারা কিভাবে টিকে থাকতে পারবেন। আচ্ছা, এখন ইয়া নিয়ে আসেন, ওই ড্রাম খালি করছেন? হ্যাঁ, পরিষ্কার ড্রাম লান, পরিষ্কার ড্রাম।